হ্যালো সবাইকে, আমার সকল বন্ধুদের একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আর আজকে শুক্রবার, আর এখন সকাল ওই 7টা সাড়ে 7টার মতো বাজে। আর এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে কাজ করছি ঠিকই, মনে না একটুও জোর পাচ্ছি না। এর কারণ মনটা ভীষণ খারাপ। আজকে সকালবেলা দরজা খুলেই একটা কথা শুনেই মনটা খারাপ হয়ে গেল। আমি যে দুইটা দিদির কথা বলতাম, তো আমার ওই দুইটা দিদির একটা দিদি আমাদের বাসা থেকে চলে যাবে। আসলে আমরা তিনজনই কিন্তু ভাড়া বাসায় থাকি। যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, আজ না হয় কাল আমাদের কিন্তু এক একজনকে এক একটা জায়গায় চলে যেতেই হবে। তারপরেও না মেনে নিতে পারছি না, কারণ আজকে এই যে 5টা বছরের সম্পর্ক, আর 5টা বছর ধরে আমরা কিন্তু এভাবেই মিলেমিশে থাকি। আমাদের সম্পর্কটা এভাবে আমি বলে বোঝাতে পারবো না আসলে কতটা গভীর ছিল। আমার তো নিজের মায়ের পেটের বোন নাই, কিন্তু এই দুই দিদিকে আমি কিন্তু আমার আপন বোনের মতো করেই পেয়েছিলাম। আসলে আমার যে কোনো বিপদে আপদে, আমি যেহেতু ওদের থেকে একটু ছোট, তো ওদের আদর সবটা সময়ই আমি পেয়েছি, যেটা কোনোভাবেই এভাবে বলে বোঝানো সম্ভব নয়। আমি যদি একটু ব্যথাও পেয়ে থাকি, তাও কিন্তু ওদের কাছে দৌড়ে চলে যাই, কারণ ওদের কাছে আমি ওই জায়গাটা পেয়েছিলাম। আমার আপন আত্মীয় স্বজনের থেকেও না ওরা আমার বেশি কাছের হয়ে গেছে। আমরা তিনজনই জানতাম যে একদিন এমনটা হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা বুঝতে পারিনি। দোলাদি আর মনিদি দুইজনই তো চাকরি করে, এক দিদি টিচার আর এক দিদি ব্যাংকার। তো ব্যাংকার দিদির ট্রান্সফার হয়েছে, যে কারণে ওনার কিন্তু অন্য একটা জায়গায় যেতেই হবে। আর এই কারণেই আমাদের আলাদা হওয়া। আর আমারও ভালোবাসার একটা মানুষ কাছ থেকে কিন্তু দূরে চলে গেল। আর একটা দিদি আছে, আমরা চেষ্টা করব এভাবে ভালোবেসে মিলেমিশে থাকার জন্য। আর আমাদের জন্য আপনারাও কিন্তু অবশ্যই আশীর্বাদ করবেন। আজকে 4টে বছর, ওই 2020 থেকে আর আজকে এই যে 24 সাল চলতেছে, এই 4 বছর আমাদের একসাথে বাজার করে। এর মধ্যে 2-1টা দিনই কিন্তু বাদ পড়তো। যখন দিদির ছুটি থাকতো, ওরা গ্রামের বাড়িতে যেত, তখনই শুধু বাদ যেত, তাছাড়া কিন্তু একদিনও বাদ যেত না। তো একসাথে বাজার, শুক্রবার হলে তো আমাদের 3 দরজার একটা দরজাও আটকানো থাকে না। ঠিক বেলা 3টে-4টে পর্যন্ত 3টে দরজাই কিন্তু খোলা থাকে, যতক্ষণ পর্যন্ত না আমাদের কাজ করা শেষ হয়। আর শুক্রবার তো জানেনই আমার অনেকটাই দেরি হয়ে যায়, তো ওই দিদিদেরও তো অনেক কাজ থাকে। তো এই কারণেই দরজাগুলো খোলাই থাকে কাজ শেষ না হওয়া পর্যন্ত। তো এই অভ্যাসগুলো কিভাবে যে কাটিয়ে উঠবো সেটা ভাবতেই ভয় লাগছে। আরও একটা দিদি আছে, তো ওই দিদি আর আমি তো পুরো একা হয়ে গেলাম। দুইজনে না কিন্তু ঠিক ওই আগের মতো জমে না। তো এটা ভেবেই বুকটা ফেটে যাচ্ছে। তো এসব ভেবে ভেবে কাজ করতে হচ্ছে ঠিকই, কিন্তু মনে একদমই শান্তি লাগছে না। আর কাজ করার না জোরও পাচ্ছি না। মন খারাপ থাকলে দেখবেন কাজ করেও শান্তি লাগে না। তো আজকে যেহেতু শুক্রবার, তো শুক্তোর বাবা সকালবেলায় বাজারে চলে গেছে, মাছ মাংস এগুলো আনতে হবে। তো আমিও এই ফাঁকে আমার বাইরের যে কাজগুলো সবই কমপ্লিট করে নিচ্ছি। আজকে আবার বিছানার চাদরটা তুললাম, বেশ নোংরা হয়েছিল। তুলি তুলি করে সময় হয়ে উঠতেছিল না তোলার জন্য। আর হালকা করে জানালা, ফ্যান ওগুলো একটু পরিষ্কার করে নিছি, কারণ বিছানাটা তোলা হয়ে গেলে না আর ওগুলো ধরা হয় না। আর নোংরা যদি বেশি হয়ে যায় না, তাহলে কিন্তু পরিষ্কার করতেও বেশ কষ্ট হয়। কদিন ধরে শুক্তোর খাবার নিতে হচ্ছে স্কুলে, তো স্কুল থেকে আর বাসায় আসতে পারে না, ওইখান থেকে কোচিংয়ে নিয়ে যায়, তো যে কারণে খাবার নিয়ে যেতে হয়। আর এই কারণে না বক্সগুলো এখানে একটা ওখানে একটা এলোমেলো হয়ে আছে, তো সেগুলোই ঠিকঠাক করে রাখলাম জায়গা মতো। ঘরের কাজ সব গুছিয়ে তারপরে এখন আবার একটু বেলকনিতে যাচ্ছি। ওই যে সেদিন মাটি আনলাম না, সেই মাটিগুলো গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে। অনেক গাছের গোড়ায় মাটি কম, সেই গাছগুলোর গোড়ায় কিছু মাটি দিতে হবে। আর ওই যে ডাল দুটো গেড়ে রেখে দিয়েছিলাম, তো সেই দুইটাই না একটু জল দিব। আমি না কখনো এভাবে কিন্তু ডাল থেকে চারা করিনি। যে গাছগুলো অহরহ ডাল থেকে হয় শুধু সেগুলোই করছি, যেমন জবা ফুল, এগুলো তো হয়ই স্বাভাবিকভাবেই। কিন্তু এই যে শেফালি ফুলের যে চারা হয় এভাবে ডাল থেকে, সেটা কিন্তু আমি ইউটিউবে দেখছি, তো সেই থেকেই একটু ইচ্ছা করলো যে দেখি হয় নাকি। গাছ তো পেলামই না।
ডাল দুটোকে একটু জল দিলাম, দিয়ে তারপরে পলিথিন দিয়ে আবার আটকিয়ে একটা ঠান্ডা জায়গায় রেখে দিলাম। এভাবেই থাকবে, আরও 10-12 দিন থাকবে। তারপরে দেখি কি অবস্থা হয়। আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব যে কেমন হলো। এই টমেটো গাছের গোড়াটায় না মাটি একদমই কম। দেখেন ছোট্ট একটা বালতি, তার মধ্যে যতটুকু মাটি আটছে। আর গাছটা কিন্তু সেই তুলনায় বেশ ভালো হয়েছে, আর অনেকটা ফুলও ধরছে। তো সেগুলো আছে, এখনও পড়ে নাই ফুলগুলো। আশা করা যায় যে কিছু টমেটো ধরবে। এই প্যাকেট মাটিগুলো কিন্তু গাছের জন্য অনেক উপকারী, এর আগেও আমি দিয়েছিলাম। আর এগুলোর মধ্যে অনেক রকমের জৈব সার কিন্তু দেয়া থাকে, এর জন্যই গাছ বেশ ভালো হয়। এই মাটি দেওয়ার পরে একটু একটু করে প্রত্যেকটা গাছেই দিলাম। এর আগে আমি যে বিলাতি ধনেপাতার গাছ আনছিলাম সেগুলো কিন্তু বেঁচে গেছে, আর বেশ কয়েকটার পাতাও ছাড়ছে। আমি কিন্তু এই যে দেখেন পাতা ছেঁড়া দেখা যাইতেছে, এই 2-3টা পাতা দিয়ে মাছও রান্না করে খাইছি। এখানে শিউলি ফুলের 2টা ডাল পুঁতে রাখছিলাম, তো সেগুলো হয় নাই। আমি জানতাম যে হবে না, কারণ এমন করে হয় না শিউলি ফুলের ডাল, তাও রেখে দিয়েছিলাম। এদিকে আমার বাজারও কিন্তু চলে আসছে। এই যে তাজা তাজা শিং মাছ। শিং মাছ দেখলেই কিন্তু ভয় লাগে। শিং মাছ আবার কাটতে বেশি সময় লাগে না, কিন্তু তাজা মাছ কাটতে একটু ভয় লাগে, কারণ শিং মাছ কিন্তু বেশ কাটা দেয় আর অনেক ব্যথা করে শিং মাছের কাটায়। তো এগুলোই যে ঢাললাম, এরপরে এখন একটু লবণ দিব, লবণ দিয়ে ঝাঁকি দিয়ে ঢেকে রেখে দিব, তাহলে মাছগুলো মরে যাবে আর আমার কাটতেও কিন্তু কষ্ট হবে না। এই যে দেখেন সবগুলো মাছই কিন্তু মরে গেছে। আর এভাবে করে রেখে দিব, অন্য সব মাছ কেটে তারপরে শিং মাছ কাটতে আসব। আজকে মাছের মধ্যে আছে নদীর পাঁচমিশালি মাছ, তারপরে এই যে বড় বড় মোয়া মাছ, ইলিশ মাছ, আর এখানে এই যে খাসির মাংস, মুরগির মাংস, এগুলো তো থাকেই। এই যে সব বাজার। আজকে খাসির মাংস রান্না করব। মাছগুলো আগে না কেটে মাংসটা ধুয়ে পরিষ্কার করে তারপরে ম্যারিনেট করে রেখে দিব, আর ততক্ষণে আমিও মাছগুলো কেটে উঠতে পারবো। এই যে সব মশলা কিন্তু বাজার আসার আগে আমি কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। এই যে এখানে পেঁয়াজ বাটা, শুকনো মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তো সব কিছু দিয়েই মাখিয়ে রেখে দিব। খাসির মাংস কিন্তু অনেকটা টাইম ম্যারিনেট করে রান্না করলে অনেক ভালো হয় রান্নাটা। মাংসের মধ্যে লবণ, ঝাল, মশলা এগুলো ভালোভাবে যেতে পারে। আজকে মাংসগুলোর সাথে না নোংরাটা একটু বেশিই ছিল। এক এক দিনের মাংস কিন্তু এক এক রকম হয়। কোনো দিন মাংস একদমই পরিষ্কার থাকে, দেখা গেল 2-1টা পশম তাই থাকে, সেগুলোই পরিষ্কার করতে হয়। আর কোনো দিন না অনেক নোংরা লেগে থাকে। তো আজকে না বেশ নোংরা লেগেছিল, আর সেগুলো পরিষ্কার করতেও কিন্তু অনেকটা টাইমই আমার লেগে গেছে। এর মধ্যে আবার বাকি যেইটুকু মাংস ছিল ওইটুকুও কিন্তু আমি বেছে তারপরে রেখে দিব, কারণ এত নোংরা সহ যদি আমি ফ্রিজে রেখে দেই তাহলে কিন্তু পরে আবার যখন বের করে বাছবো তখন বেশ কষ্ট হবে, আর নোংরাগুলো কিন্তু সহজে ছাড়ানোও যাবে না। মাছ কাটতে কাটতে এদিকে কিন্তু আমার হাতও কেটে গেছে। অন্য দিন হলে কোনো একটা দিদির কাছে কিন্তু ঠিকই দৌড়ে যেতাম, কিন্তু আজকে না মনের মধ্যে এতটাই কষ্ট হচ্ছে আমি আর ওদের কাছে যাই নাই, ওইভাবে করেই কাজ করছি। আর রক্তও কিন্তু অনেকটাই বের হয়েছে। আমার না একটু কেটে গেলেই অনেক রক্ত বের হয়। এদিকে রান্নাও চুলায় দিয়ে দিয়েছি। আজকে একটু চিকেন ফ্রাইও করব। আমাদের বাসায় 2টা মেয়ে, তো ওই দিদির মেয়েকে আজকে খেতে বলছি শুক্তোর সাথে। আরও 2জন ছোট সদস্য আছে, কিন্তু ওরা না পিসি বাড়িতে বেড়াতে গেছে, তো এই জন্যই আর ওদেরকে ডাকা হয় নাই। ওদের 2জনকে খেতে দিয়ে দিলাম, আর আমার এখনও স্নান করাও হয় নাই। ওদেরকে খেতে দিয়ে দিলাম, ওদের খাওয়া শেষ হলে তারপরে স্নান করতে যাব। আমি ভাবলাম যে আমি স্নান করে বের হতে হতে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ এমনিতেই এখন বেলা ওই 2:30-এর মতো বাজে, এজন্য ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম। ওদেরও কিন্তু অনেক কষ্ট হবে, কারণ ওরা 4জন সেই ছোটোবেলা থেকে একসাথে। আমাদের চেয়েও মনে হয় ওদের বেশি কষ্ট হবে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু আমার এই ইউটিউব যাত্রায় কখনোই আমি এগোতে পারবো না। সবাই ভালো থাকবেন, টাটা।